সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো জিত রিলেটেড একটা আপডেট নিয়ে। তো প্রথমত তোমরা সকলেই জানো যে জিতদাকে আমরা এখন অনেক মাচা প্রোগ্রাম বা এরকম অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং জিতের আপকামিং ছবি কি হতে চলেছে সেটা নিয়ে কিন্তু তার অডিয়েন্সের মধ্যে বিশালভাবে অপেক্ষা হয়েই আছে এবং বুমেরাং এর পর থেকে কিন্তু এখনো পর্যন্ত জিতদাকে আমরা কিন্তু কোনো সেরকম ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে দেখিনি। এবার কথা হচ্ছে যে তার যে আপকামিং ছবিগুলো যেখানে কখনো নাম উঠে আসছে খাকির শুটিং তো শেষ হয়ে গেছে, তারপরে লায়ন, তারপরে কোথাও গিয়ে পাভেলের সাথে একটা ছবি আসার কথা উঠে আসছে। কিন্তু বলে রাখি যে এই প্রত্যেকটা ছবি কিন্তু লাইন আপে আছে, প্রত্যেকটা ছবি কিন্তু নিজের জায়গায় একটা কাজ চলছে এবং জিতের কিন্তু পরিকল্পনা এটা, সেটা অডিয়েন্সের কাছে একটা সারপ্রাইজ ফ্যাক্টরি হিসাবে সে নিয়ে আসবে। সেটা কোথাও গিয়ে এরকম নয় যে টেকেল ফর গ্রান্টেড হিসাবে যে কোনো ভাবে অডিয়েন্সের কাছে সেই কথোপকথনগুলো চলে আসুক, সেটা চায় না। এই রিসেন্ট টাইমে একটা মাচা প্রোগ্রামে একজন ফ্যান তাকে এটাও জানায় যে তোমার আপকামিং ছবির যে অডিশন, সেখানে আমি সেই অডিশনটা ক্র্যাক করেছি এবং তোমার আপকামিং ছবিতে আমি থাকতে চলেছি। তো জিদ্দা তাকে ডিরেক্টলি এই ব্যাপারটা নিয়ে বলতে দেখা যায় যে ঠিক আছে, তুমি এখানে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করলে এটা নিয়ে অফিসে আলাদাভাবে ডিসকাশন হবে। তো বোঝা যাচ্ছে যে মানুষটা কতটা কি হাইড করে রাখছে এবং তার ছবির জন্য আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা রকম ভাবে কিন্তু অডিশন চলছে। তো এটাও বোঝা যাচ্ছে যে তার যে ভাবনা চিন্তা বা প্ল্যানিংটা যে জিত 58তম ছবি নিয়ে আসার জন্য, সেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার কিন্তু অনেক বাইরে। এর সাথে সাথে যদি বলে রাখি, এই যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অনেকে প্রশ্ন তুলছিল যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ওরকম লুক এন্ড ফিল হবে না, সব জলগলা মেশানো কথাবার্তা। খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে যে অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছে সেটা হচ্ছে আব্বাস আলী মুঘল। আব্বাস আলী মুঘল এর আগে কিন্তু সারফরোশ এরকম বড় বড় ছবিতে কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে। সে তাকে কিন্তু আমরা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখতে পাবো এবং এর সাথে সাথে এই ক্যারেক্টারটার মধ্যে একটা ডার্ক হিউমারও কিন্তু থাকতে চলেছে জিদ্দার ক্যারেক্টারের মধ্যে, যেটা আমরা অলমোস্ট কিন্তু পোস্টারটা দেখেও একটু হালকা করে বুঝতে পেরেছি। ক্যারেক্টারটা কিছু জায়গায় সিরিয়াস থাকলেও কিছু জায়গায় কিন্তু একটা ডার্ক হিউমার অ্যাপ্রোচ কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে থাকবে। এবং লায়ন নিয়ে তো তোমরা জানোই যে লায়ন এমন একটা ছবি হতে চলেছে যেটা রেকির কাজ এখনো অনেক দিন ধরে চলবে এবং এই ছবিটা মার্চ এপ্রিলের আগে কিন্তু শুটিং শুরু হওয়া কিন্তু সম্ভব নয়। এবং যদি মার্চ এপ্রিলে শুটিং শুরু হয় তাহলে ম্যাক্সিমাম এই ছবিটা শুটিং শেষ হতে হতে একটা 3-4 মাসের কিন্তু একটা ডিউরেশন লাগবে এবং এই ছবির কিন্তু অনেক পোর্শন কিন্তু একটা সমুদ্রতলের জায়গার মধ্যে থাকবে। তো সেই কারণবশত বঙ্গোপসাগরে এই কাজের রাইটস না পাওয়ার কারণে এটা কিন্তু থাইল্যান্ড বা ব্যাংককে কিন্তু শুটিং হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। তো সেই কারণবশত রেকির কাজ কিন্তু তোড়জোড় করে চলছে এবং লায়ন বলে ছবিটা, এই ছবিটারও কিন্তু কাস্টিং নিয়ে ভাবনা চিন্তা চলছে এবং জিৎ এবং পাভেলের ছবিটা নিয়ে এখনো কিছু আপডেট পাওয়া যায়নি। দেখার যে সেটা হয় কেবল আগামী দিনে। কিন্তু আমি বিশালভাবে অপেক্ষায় আছি জিতের খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এবং লায়ন। এবং আমি চাই যে লায়ন ছবিটা যদি দুর্গাপুজোর টাইমে বা ডিসেম্বরের টাইমে নিয়ে আসা যায় এই বছরই, তাহলে কিন্তু খেলা পুরো ঘুরে যাবে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।